আমাদের ভেতরে থাকে দুই সত্তা, দৈবিক এবং আসুরিক সত্তা। ধ্যান বা সাধনা এটাই যে আসুরিক সত্তার সমাপ্তি ঘটিয়ে দৈবিক সত্তার জাগরণ করা। এর জন্য ঈশ্বরীয় জ্ঞান, চিন্তন এবং দৈবিক গুণকে ধারণ করা। এই মনুষ্য জীবনের চেতনাকে ঊর্ধ্বে করে ঈশ্বরীয় করে গড়ে তোলা এক মহান ব্রত বা সেবা। তাই কেবল 8 ঘন্টায় নয়, প্রতি মুহূর্তে নিজের প্রতি মনোযোগ দেয়া, যাতে আসরিক সত্তা আমাদের অন্তর্মনে জাগতিক হতে না পারে। ব্যর্থ, নেগেটিভ বা অপ্রয়োজনীয় চিন্তাও এর মধ্যে পড়ে। আর স্বয়ের প্রতি এই সেবাই প্রকৃত ঈশ্বরীয় সেবা। সর্বদাই এটাই স্মৃতিতে বা মনে রাখতে হবে কি পরমাত্মা সর্বদাই মদত অর্থাৎ সহযোগের হাত আমার মাথার উপর আছে। সারা দুনিয়া আমাকে কোন নজরে দেখছে এটা বড় কথা নয়, ওপরালা অর্থাৎ পরমাত্মা আমাকে কোন নজরে দেখছে এটাই হচ্ছে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কথা। ओम शांति। अमर बाबा आया है तुम्हें ज्ञान का तीसरा नेत्र देने। अभी तुम तीनों कालों और तीनों लोकों को जानते हो। এখন পরমাত্মা বাবাই এসেছেন বাচ্চাদেরকে জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করতে। বাবা বলেন এখন তোমরা 3 কাল আর 3 লোককে জেনে গিয়েছ। रूहानी बाप रूहों को वर्षा किस आधार पर देते हैं? आत्मिक बाबा आत्मादेरके किसेर आधारे वर्षा प्रदान करछेन? पढ़ाई के आधार पर जो बच्चे अच्छी रीति पढ़ते हैं, देह अभिमान को छोड़ देही अभिमानी रहने का पुरुषार्थ करते हैं, उन्हें ही बाप का वर्षा मिलता है। लौकिक बाप सिर्फ बच्चों को वर्षा देते, लेकिन पारलौकिक बाप का संबंध रूहों से है, इसलिए रूहों को वर्षा देते हैं। बाबा बोलेन आत्मिक बाबा आत्मादेरके वर्षा देन पढ़ाशोनार आधारे। যে বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করে, ভালোভাবে পড়াশোনা অর্থাৎ দেহ অভিমানকে ত্যাগ করে দেহি অভিমানী থাকার পুরুষার্থ করে, অর্থাৎ আত্মিক স্থিতিতে থাকার পড়াশোনা করে, পুরুষার্থ করে, তারাই বাবার উত্তরাধিকার প্রাপ্ত করে। লৌকিক বাবা অর্থাৎ দেহের বাবা কেবল বাচ্চাদেরকে উত্তরাধিকার প্রদান করে, কিন্তু পারলৌকিক পরমাত্মা বাবার সম্বন্ধ আত্মার সাথে, সেই জন্য আত্মাদেরকে অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। আত্মিক বাচ্চারা আত্মিক বাবার থেকে অমর কথা শুনছেন। এই মৃত্যুলোক থেকে অমরলোক যাওয়ার জন্য নির্বাণ ধামকে অমরলোক বলা যায় না। হ্যাঁ, অমরলোক তাহলে কোন জায়গাকে বলা হয়? অমরলোক অর্থাৎ যেখানে তোমাদের অকালে মৃত্যু হবে না, সেই জন্য তাকে অমরলোক বলা হয়। আত্মিক বাবা যাকে অমরনাথ বলা হয়, অবশ্যই অমরলোকে নিয়ে যাওয়ার জন্য এই মৃত্যুলোকে এসে কথা শোনাচ্ছেন। কোন কথা শোনাচ্ছেন? অমর কথা, জ্ঞান শোনাচ্ছেন। 3 কথা ভারতের বিখ্যাত আছে। তাহলে কোন কোন কথা আছে যে 3 কথা যেটা বিখ্যাত আছে? 1 অমর কথা, দ্বিতীয় সত্য নারায়ণের কথা,
তৃতীয় হচ্ছে তিজরি কি কথা, অর্থাৎ তৃতীয় নয়ন প্রাপ্তির কথা। ভক্তি মার্গে তো তিজরির অর্থই কেউ বুঝতে পারে না। তো পরমাত্মা বাবা, যাকে জ্ঞান সাগর বলা হয়েছেন, সেই জ্ঞান সাগর বাবা এসে জ্ঞান দিচ্ছেন। অমর বাবা ব্যতীত জ্ঞানের তৃতীয় নেত্র কেউ দিতেই পারে না। এটাও মিথ্যা গল্প শোনায়। मीठे मीठे रूहानी बच्चे अब जान गए हैं कि हमको अब ज्ञान का तीसरा नेत्र मिल रहा है, जिस तीसरे नेत्रों से तीनों कालों तीनों लोकों को तुम जान चुके हो। बाबा तार मिष्टि मिष्टि आत्मिक বাচ্চাদেরকে বলছেন যে এখন তোমরা জেনে গিয়েছো, আমাদেরকে এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে, যে তৃতীয় নেত্রের দ্বারাই তিন কাল তিন লোককে তোমরা জেনে গিয়েছ। মূল লোক, সূক্ষ্ম লোক, স্থূল লোকের আদি মধ্য অন্তকে জেনে গিয়েছ। এই জন্য বাচ্চারা নিজেদেরকে ত্রিকালদর্শী মনে করে। সৃষ্টিতে তোমাদের মতো মিষ্টি মিষ্টি বাচ্চারা ছাড়া অন্য কেউ ত্রিকালদর্শী হতে পারে না। তিন কাল অর্থাৎ সৃষ্টির আদি মধ্য অন্তকে জানে না। মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতনকে অনেকেই জানতে পারে না, কিন্তু তিন কালের আদি মধ্য অন্তকেও কেউ জানে না। এখন মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা আত্মিক বাবার থেকে শুনছে, আমরা তার সন্তান হয়েছি, অর্থাৎ বাবার হয়েছি। একবারই তোমাদের অর্থাৎ আত্মিক বাচ্চাদের আত্মিক বাবার সাথে মিলন হয়। তিনি আত্মাদেরকে পড়ান, আর অন্যেরা দেহ অভিমানী হওয়ার কারণে বলে যে আমি এটা পড়ছি, আমি এটা করছি। দেহ অভিমান এসে যায়। এখন এই সঙ্গম যুগে আত্মিক বাবা এসে আত্মিক বাচ্চাদেরকে বলছেন যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো। বাবার থেকে প্রত্যেক বাচ্চার উত্তরাধিকার প্রাপ্ত করার অধিকার আছে, কেননা সবাই হলে আত্মিক বাচ্চা। লৌকিক সম্বন্ধে কেবল বাচ্চারাই উত্তরাধিকারীর অধিকারী হয়। এই পারলৌকিক সম্বন্ধে সকল বাচ্চাদের অর্থাৎ আত্মাদের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। অমরনাথের কথা শোনায়, বলে যে পার্বতীকে পাহাড়ের ওপর গুহার মধ্যে গিয়ে অমর কথা শুনিয়েছিলেন। এটা তো হলো মিথ্যা। বাচ্চারা, এখন তো তোমরা জানো যে মিথ্যা কোনটি আর সত্য কোনটি। সত্য তো অবশ্যই সত্য বাবাই শোনাবেন। বাবা একবারই সত্য কথা শুনিয়ে সত্য খণ্ডের মালিক বানিয়ে দেন। তোমরা জানো যে এই মিথ্যা খণ্ডে আগুন লেগে যাবে। এই যা কিছু দেখা যাচ্ছে এই সব কিছুই থাকবে না। সময় আর অল্প অবশিষ্টই আছে। এটা হলো শিব বাবার জ্ঞানযজ্ঞ। যেরকম লৌকিক সম্বন্ধেও বাবা যজ্ঞ রচনা করেন, কেউ রুদ্রযজ্ঞ রচনা করে, কেউ আবার গীতা যজ্ঞ, কেউ নারায়ণ যজ্ঞ রচনা করে। এটা হলো শিব বাবার রুদ্র জ্ঞান যজ্ঞ। এটাই হলো अंतिम यज्ञ। तुम जानती हो हम अमरपुरी में अब जा रही है। बाकी थोड़े मिनट का जब रास्ता है, कोई भी मनुष्य को ये पता नहीं है, वह तो कह देते मृत्यु लोक से अमर लोक में जाने के लिए 40,000 वर्ष पड़े है। अमर लोक सत्य युग को कहा जाता है। বাবা বলেন, বাচ্চারা তোমরা এখন জানো যে আমরা অমরপুরীতে যাচ্ছি, বাকি তো অল্প সময়ের রাস্তা। কোনো মানবেরই এটা জানা নেই। এটাই বলে দেয় যে মৃত্যু লোক থেকে অমর লোকে যাওয়ার জন্য 40,000 বছর পড়ে আছে।
অমর লোক সত্যযুগকেই বলা হয়। এখন তোমরা যে বাচ্চা, তোমাদেরকে বাবার সামনে বসিয়ে অমর কথা, তিজরির কথা, সত্য নারায়ণের কথা শোনাচ্ছে। বাবা বলেন ভক্তি মার্গে কি কি হয় সেটা তো তোমরা দেখেছ। আর ভক্তি কত বড়, কত বিস্তার। যেমন একটা বৃক্ষের অনেক বড় ঝাড় হয়, বিস্তার হয়, ঠিক ভক্তি মার্গেও সেই রকম বিস্তার কর্মকাণ্ডের। ভক্তি মার্গে যজ্ঞ, তপ, নাম, জপ আদি কত কিছুই করতে থাকে। এই জন্মে তো ভক্ত অনেক বসে আছে, মনুষ্য আত্মার বৃদ্ধি হতেই থাকছে। তোমরা আত্মারা যখন থেকে ভক্তি মার্গে এসেছ তখন থেকেই অন্য ধর্ম স্থাপন হয়েছে। প্রত্যেকেই নিজের ধর্মের সাথে কানেকশন আছে এবং প্রত্যেকের নিয়ম কানুন আলাদা। ভারত এক সময় অমরপুরী ছিল, ভারত এখন মৃত্যুলোক। তোমরা আত্মারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে, কিন্তু তোমরা পতিত হওয়ার কারণে নিজেদেরকে দেবতা বলতেই পারো না। তোমরা ভুলেই গিয়েছো যে আমরাই দেবতা ছিলাম। ভক্তি মার্গে মানব যখন দুঃখী হয়ে যায় তখন পরমাত্মা বাবাকে ডাকতে থাকে। এটা শুধুমাত্র তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই জানো। তোমরা জানো যে বাবাকে আমরা ডেকে এসেছি, সেই বেহদের বাবা, বিশ্বপিতা বাবা আমাদেরকে বর্ষা দেওয়ার জন্য এবং অমর কথা শোনানোর জন্যই এসেছে। আমরা এখন অমরপুরীর মালিক হতে চলেছি। অমরপুরী বলা হয় সত্যযুগ বা স্বর্গকে। তোমরা এখন এটা বলবে যে আমরা স্বর্গের বাসিন্দার হওয়ার জন্য পুরুষার্থ করছি। কলিযুগের মানব যখন মারা যায় তো কি বলে? এই কথা বলে যে স্বর্গবাসী হয়েছে। স্বর্গে যাওয়ার জন্য তো পুরুষার্থ করতে হয়। যারা শরীর ছেড়েছে তারা তো স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করেনি। এখন তোমরা বাচ্চারা পুরুষার্থ করছো অমরপুরী বৈকুণ্ঠে যাওয়ার জন্য। তো পুরুষার্থ করাচ্ছে কে? অমরনাথ বাবা, যাকে অমরনাথ বলা হয়। এই ঈশ্বরীয় যজ্ঞকে পাঠশালা বলা হয়। অন্য কোনো পাঠশালাকে যজ্ঞ বলা হয় না। যজ্ঞ আলাদাভাবে রচনা করে যাতে ব্রাহ্মণ লোক বসে মন্ত্র পাঠ করে। আর বাবা কি বলেন? বাবা বলেন এটা তোমাদের কলেজ যজ্ঞ, দুটোই একসাথে। তোমরা বাচ্চারা জানো যে এই জ্ঞান যজ্ঞ দিয়ে বিনাশ জ্বালা প্রজ্বলিত হবে, সব কিছু আহুতি পড়বে, ফিরে নূতন দুনিয়া তৈরি হবে। এখন এটাকে বলা হয় মহাভারী মহাভারতের লড়াই। এই রকম লড়াই আর কোথাও হতেই পারে না। বলা হয় যুদ্ধ হবে মুষলের আধারে। তোমাদের সাথে লড়াই তো হয় না। একে মহাভারতের লড়াই কেন বলা হয়? কারণ ভারতে তো একটাই ধর্ম থাকে না। বাপ সমঝাতে হ্যায়, অর্থাৎ বাবা বোঝায় তোমাদের জন্য নূতন দুনিয়ার প্রয়োজন আছে, তার জন্য पुरानो दुनियार विनाश होते ही হবে। तुम बच्चों की बुद्धि में विराट रूप का भी सारा ज्ञान है। ये भी समझते हो जो कल पहले आए थे वही आएंगे देवता बनने के लिए। बुद्धि का काम है। हम जितने ब्राह्मण बने हैं अब फिर देवता बनेंगे। বাবা বলেন তোমরা যে বাচ্চা, তোমাদের বুদ্ধিতে বিরাট রূপের সব কিছুই জ্ঞান আছে। এটাও তোমরা বোঝো যে আত্মারা কল্পের আগে এসেছিল তারাই আসবে এবং দেবতা হবে। এটা হচ্ছে বুদ্ধির কাজ। যতজন ব্রাহ্মণ হয়েছিল ততজনই ফিরে দেবতা হবে। প্রজাপিতা ব্রহ্মার গায়েন আছে। পরমপিতা পরমাত্মা ব্রহ্মার মাধ্যমে মনুষ্য সৃষ্টির রচনা করেছিলেন। এই কারণে ব্রহ্মাকে প্রজাপিতা বলা হয়।
কিন্তু কিভাবে কখন রচনা করেছিল এটা কেউ জানে না। ডেকেছে পতিত পাবন এসো, তাহলে যখন মানব পতিত হয় তখনই পরমাত্মা বাবাকে ডাকে দুনিয়াকে পরিবর্তন করার জন্য। আর বাবা এসে বাচ্চাদেরকে নূতন দুনিয়ার উপযুক্ত বানাচ্ছে। কারণ এখন তো সব কিছুই তমপ্রধান এবং পুরানো। এই পুরানোকে শতপ্রধান ফিরে বানাতে হবে। তো বাবা এসে বোঝাচ্ছেন প্রত্যেক মানবকে প্রতিটা জিনিস শত রজ তমতে আসতেই হয়। দুনিয়াও নূতন থেকে পুরানো অবশ্যই হয়। যেমন শাড়ি বা কাপড় নূতন থেকেও পুরানো হয়ে যায়। বা বলেন তোমাদের জ্ঞান মিলছে সত্য নারায়ণের কথা। এই সত্য নারায়ণের কথা তোমরা এখন শুনছো। সত্য কথা শুনেই তোমরা নারায়ণ হচ্ছ, আর শোনাচ্ছে পরমাত্মা বাবা। এখানে তোমরা বাচ্চারা যে সত্য কথা শুনছো এর আধারে কত কামাই করে নিচ্ছ 21 জন্মের জন্য। তাহলে বিচার করো। এখানে বাবা তোমরা যে বাচ্চা তোমাদেরকে শোনাচ্ছে 21 জন্মের জন্য তোমরা ধনী হয়ে যাচ্ছ। দুনিয়াতে যে শোনায় গীতার কথা বা অন্য শাস্ত্রের কথা, তো সেই ব্যক্তির পকেট তো ভরেই যায়। আর এখানে বাবা তোমাদেরকে শোনাচ্ছে তোমরা 21 জন্মের জন্য ভরপুর হয়ে যাচ্ছ। ভক্তি আদি করা সংসারীদের কাজ। তোমরা জানো যে স্বর্গলোকে আমরা পূজ্য ছিলাম, আর না হলে 84 জন্মের হিসাব কোথা থেকে আসে? এটা হচ্ছে আত্মিক জ্ঞান। এই জ্ঞান সুপ্রিম বাবার কাছ থেকে আমরা প্রাপ্ত করছি। পতিত पावन बाबा सकल आत्मा सद्गति दाता। तुम जानते हो हम आत्माएं भविष्य में सर्वगुण संपन्न 16 कला संपूर्ण बनेंगे। फिर आधा कल्प के बाद उन्होंने खाद पड़ जाती है। अभी तुम समझते हो हम फिर से सर्वगुण संपन्न 16 कला संपन्न सो देवता फिर से बन रही है। बाबा बोलें তোমরা বাচ্চারা জানো যে তোমরা ভবিষ্যতে সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ হবে। ফিরে আধা কল্পের পরে খাদ পড়ে যায়। এখন তোমরা বোঝো যে আমরা সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পন্ন এবং দেবতা হতে চলেছি। আমরা আত্মারা প্রথমে নিজের ঘরে যাব, নিজের ঘর অর্থাৎ পরমধামে যাব। ফিরে শরীর ধারণ করে দেবতা, ফিরে চন্দ্রবংশী ঘরে আসব। এইভাবে 84 জন্মের হিসাব কিতাব চাই। কোন যুগে কোন বছরে কত জন্ম হয়েছে। বাবা এসে 84 জন্মের সত্য কথা শোনাচ্ছে। আমি আত্মা একটা শরীর ছেড়ে অন্য একটা শরীর ধারণ করি এবং ভ্রুকুটির মাঝখানেই আমার অবস্থান। তো বুদ্ধি দিয়ে বোঝার কথা যে আমি আত্মা এই জায়গায় থাকি। সত্যযুগে তো এই রকম জিনিস দেখার ইচ্ছা থাকে না। আত্মাকে দেখতে পাওয়া যায় দিব্য দৃষ্টির আধারে। কেউ এই চর্মচক্ষুর আধারে দেখতে পায় না। ভক্তি মার্গে সাক্ষাৎকার করে আত্মা একটা শরীর ছেড়ে অন্য একটা শরীরে কিভাবে প্রবেশ করে, তো পরমাত্মা বাবা এসে আমরা যে আত্মা আমাদেরকে বোঝাচ্ছেন। এখন তোমরা বাচ্চারা বোঝো যে অমরলোকে যাওয়ার জন্য তোমরা পুরুষার্থ করছো এবং ওখানে আমরা প্রত্যেকে গর্ভমহলেই থাকব। এখানে তো গর্ভ জেলে থাকে, হাই হাই করতে থাকে। এখন বাবা আমাদেরকে আধা কল্পের যে দুঃখ তা থেকে মুক্ত করাচ্ছে। स्वयं को रूह समझ रूहानी बाप से पढ़कर पूरा वर्षा लेना है। सचखंड का मालिक बनने के लिए सच्ची कथा सुननी और सुनानी है। নিজেকে
আত্মা বা রূহ মনে করে আত্মিক বাবার কাছে পড়াশোনা করে সম্পূর্ণ উত্তরাধিকার গ্রহণ করতে হবে। সত্য খণ্ডের মালিক হওয়ার জন্য সত্য কথা শুনতেও হবে এবং অন্যদেরকে শোনাতে হবে। जिस बाप से बेहद का वर्षा मिलता है उसे ही याद करना है, किसी देहोधारी को नहीं। इस पुरानी दुनिया को आग लगनी है, इसलिए इसे देखते भी नहीं देखना है। যে বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয় তাকেই স্মরণ করতে হবে, কোনো দেহধারীকে নয়। এই পুরানো দুনিয়াতে আগুন লেগে যাবে, এই জন্য একে দেখেও দেখো না। साइलेंस की शक्ति द्वारा अपने रजिस्टर को साफ करने वाले लोकप्रिय प्रभु प्रिय भव। সাইলেন্সের শক্তির দ্বারাই নিজের রেজিস্টারকে স্বচ্ছ রেখে লোকপ্রিয় প্রভু প্রিয় হও। যে রকম সায়েন্স এমন ইনভেনশন আবিষ্কার করেছে যে যা কিছু অপ্রয়োজনীয় লেখা আছে সেগুলিকে মোছা যাবে, কেউ বুঝতেও পারবে না। এই রকম তোমরা সাইলেন্সের শক্তির দ্বারাই নিজের রেজিস্টারকে প্রতিদিন সাফ করো, তাহলে প্রভু প্রিয় বা দৈবিক লোকপ্রিয় হয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্নকে সবাই পছন্দ করে, এই জন্য একদিনের করা ব্যর্থ সংকল্প বা ব্যর্থ কর্মের পরের দিন যেন কোনো চিহ্ন মাত্র না থাকে। অতীতকে বিন্দু লাগিয়ে দাও, তাহলে রেজিস্টার সাফ থাকবে আর साहेब राजी हो जाबे। व्यर्थ संकल्प करना व दूसरे के व्यर्थ संकल्प चलाने के निमित्त बनना ये भी अपवित्रता है। व्यर्थ संकल्प करा বা অন্যদেরকেও ব্যর্থ সংকল্পের চালানোর নিমিত্ত হওয়া এটাও হলো অপবিত্রতা। ओम शांति।